বিশ্বাস করো, গরম ভাতের সাথে আলু আর বেগুন দিয়ে মাছের তেলের এই চচ্চড়িটা পাতে থাকলে আর কিচ্ছু লাগবে না। ঘুম থেকে উঠেই দেখি মেশো আমাদের জন্য মেশোদের পুকুর থেকে 2.5 কেজি ওজনের একটা গ্লাস কাপ মাছ নিয়ে এসছে। মাছটা এত বড় ছিল কি বলবো, এই প্রথম আমি দেখলাম এত বড় মাছ, তাও আবার পুকুরে। 2.5 কেজি ওজনের মাছ বলে কথা, মাছটায় কিন্তু অনেকটা তেল হয়েছে। দেখো এখানে বাবা মাছটা সুন্দর করে কেটে নিল, আর মাছ কাটার পরে মাছের পেট থেকে কিন্তু প্রায় অনেকটাই তেল বেরিয়েছে। আমি মনে করি আমার মতো তোমরা অনেকেই আছো যারা এই মাছের তেল খেতে খুব ভালোবাসো। আর এই মাছের তেলের চচ্চড়িটা কিন্তু আমাদের বাঙালিদের প্রতিটা ঘরে ঘরে কিন্তু মাঝে মধ্যেই রান্না হয়। বেশিরভাগ কিন্তু আমরা যখন বিয়ে বাড়িতে যাই, বিয়ে বাড়ির সকালে কিন্তু এই মাছের তেল দিয়ে চচ্চড়িটা কিন্তু মাস্ট থাকবেই থাকবে। তাই ভাবলাম আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে মাছের তেলের চচ্চড়িটা রান্না করেই ফেলি। মাছের তেলের এই চচ্চড়িটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু আমি আজকে বেগুন আর আলু দিয়ে এই চচ্চড়িটা রান্না করব। তাই আমি এখানে বড় সাইজের একটা কালো বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে কিন্তু লঙ্কাও কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি আলু ঘুগনির মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে কালো বেগুন দিয়ে করছি, তোমরা চাইলে অন্য বেগুন দিয়েও করতে পারো। আমার কাছে মনে হয় কালো বেগুনটা দিলে একটু বেশি টেস্টি হয় খেতে। এবার প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এই দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেল, আর আমি কিন্তু অল্প পরিমাণেই তেলটা দিয়েছি, কারণ মাছের তেলে এমনিতেই অনেক তেল থাকে। দেখো এখানে দিয়ে দিলাম তেলটা পরিমাণ মতো, দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে ভালোভাবে আলুর সাথে তেলটা এবার ভেজে নেব। এই দেখো মাছের তেল থেকে কিন্তু তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম বেগুন আর লঙ্কাটা। বেগুনটা পরে কেন দিলাম, কারণ বেগুনটা আগে দিলে গলে যেতে পারতো। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিট। আর হ্যাঁ, আমি তোমাদের বলতে ভুলেই গেছি, এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন কোনোটাই ব্যবহার করিনি, যেহেতু আমার বাবা মারা খাবে। তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। এই দেখো আমার মাছের তেল ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল। লাস্টে কিন্তু আমি একটু চিনি দিলাম, যেহেতু আমি এখানে পেঁয়াজ ইউজ করিনি, তাই চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাবটা ব্যালেন্স থাকবে। বিশ্বাস করো, গরম ভাতে এই পদটা থাকলে এক থালা ভাত কিন্তু নিমিষেই হাওয়া হয়ে যাবে। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ।